আমাদের এই গ্রামে এমন কোনো বাড়ি পাবেন না যে গ্রামে গরু, যে বাড়িতে গরু নাই। প্রত্যেকটা বাড়িতে আপনি গরু পাবেন এবং সকাল সন্ধ্যা হ্যামিলনের বাঁশি লয় এখানে গরুর ডাক শোনা যায়। আমিও নিজে গরু পালন করি এবং আমার অর্থনৈতিক আয়ের উৎস হচ্ছে গরু। এই গরু থেকেই আমি স্বাবলম্বী। এই গ্রামের প্রত্যেক মানুষ প্রত্যেক বাড়িতে গরু পালন করে। গরু পালন করে বুঝেছেন, কাহরি 2টা, কাহরি 4টা, কাহরি 5টা, কাহরি 10টা পর্যন্ত গরু পালন করে কেউ বাড়ি করে, কেউ গাড়ি করে, কেউ জমি কিনে, কেউ ব্যবসা বাণিজ্য করে। হ্যাঁ, এমন একটা বাড়ি নাই যে ওই বাড়িতে 1টা 2টা 5টা 10টা গরু, কারোর 20টা পর্যন্ত গরু আছে বুঝেছেন, খামার করে গরু পুষে। কারণ এই গরু কইরাই সব গৃহস্থালি করে আমরা খাই। আমরা এই গ্রাম গরু থেকেই সব উন্নয়ন করি এবং সুখী। কেউ বাড়ি, কেউ গাড়ি করি, কেউ জমি করি, কেউ ব্যবসা বাণিজ্য করি। গ্রামে এমন কোনো বাড়ি নাই যে গরু নাই, প্রত্যেক বাড়িতে গরু আছে। এমন কোনো একটা বাড়ি ফাঁকা নাই গরু ছাড়া। আমি লেখাপড়া শেষ করে এখন চাকরির পিছনে না ছুটে অনেক স্বাবলম্বী গরু লালন পালন করে। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ কাউসার আলী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, নাচল, চাঁপাইনবাবগঞ্জ। আমাদের উপজেলা নাচলে কসবা নামে একটি ইউনিয়ন আছে। সেই ইউনিয়নে আমাদের প্রতিটি বাড়িতে বাড়িতেই মানে গরু আছে, হাঁস মুরগি আছে, ছাগল আছে। এরা সকলেই মনোযোগ সহকারে গরু বাছুরগুলো লালন পালন করে এবং সার্বিক দেখাশোনার ব্যাপারে আমাদের প্রাণী সম্পদ দপ্তর থেকে আমরা সহযোগিতা করে থাকি। তারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাদেরকে আমাদের প্রাণী সম্পদের লালন পালন এবং ব্যবস্থাপনার উপরে সার্বিক সহযোগিতা করে থাকি। মাঝে মধ্যে আমরা তাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করে থাকি এবং ভ্যাকসিনেশন, ডিওয়ার্মিং আমরা সেই জায়গাতে ক্যাম্প করে থাকি। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো যে সামনে আমাদেরকে যে কুরবানি যে ঈদ আসতেছে, সেই কুরবানি ঈদকে সামনে রেখে বাড়িতে বাড়িতে যে গরু মোটা তাজা হৃষ্টপুষ্টকরণ করতেছে, সেই গরুগুলোর মার্কেটিং চ্যানেল তারা যেন ন্যায্য মূল্য পায় গরু লালন পালন করে, সেই ব্যাপারে আমরা সহযোগিতা করতেছি এবং তাদেরকে বাইরের বিশেষ করে চট্টগ্রাম, ঢাকা, কেরানীগঞ্জ এবং সিলেটের পার্টির সাথে আমরা লিঙ্ক করে দিচ্ছি। যার ফলে দেখা যাচ্ছে যে গরু লালন পালন করে লস হওয়ার সম্ভাবনা নাই এবং তারা লাভবান হবে।